আমরা আসলে হলো খুব চেষ্টা করেছি বড় ধরনের একটা প্রোগ্রাম করার জন্য সকলকে নিয়ে। সকলেরই ইচ্ছে ছিল, অনেকেরই মেম্বাররা ছিল যারা হয়তো আজকের প্রোগ্রামটাতে আসবে। আর যেহেতু আমরা সেলিব্রেশন প্রোগ্রামটা করছি শুধুমাত্র 7 স্টার না, আমরা মূলত প্রোগ্রামটা করছি 1 স্টারদের জন্য। তো আপনাদের সাথে যদি কিছু আপনাদের মেম্বাররা থাকতো তাহলে হয়তো বেশি ভালো লাগতো, কিন্তু করোনাকালীন এই দুর্যোগময় অবস্থাতে আমরা আসলে বড় ধরনের কোনো প্রোগ্রাম করতে পারি নাই, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ আমরা নেক্সট প্রোগ্রাম অনেক বড় করে করব, যেন আপনাদের সকল মেম্বাররা আমাদের প্রোগ্রামে উপস্থিত থাকতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে হলো আমরা স্টার কারা কারা আছি, একটু কষ্ট করে হাতটা দেখে নিই। বাহ, তাহলে আমার চারপাশে সব স্টার। হ্যাঁ, আমি তো আজকে আনন্দে ভাসতেছি। আমি এতক্ষণ এখানে বসে বসে ভাবতেছিলাম এত আলো কোথা থেকে আসে। দেখি যে স্টারদের গায়ে থেকে সব আলো জন্মল করতেছে। তো এসপিসিতে আমরা কেন স্টার হয়েছি জানি? হ্যাঁ, এসপিসিতে আমরা কেন স্টার হয়েছি, স্টারে তো কথা বলতে হবে, নাহলে হয়তো কারো গরম লাগবে, নাহলে কারো ঠান্ডা লাগবে, ঘুম চলে আসবে। একটু লড়াচড়া দিয়ে কথা বলতে হবে। তো স্টার হয়েছি আসলে এটা আমাদের একটা জীবিকা অর্জন করার একটা প্ল্যাটফর্ম। এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড আমাদেরকে যে প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছে, এই প্ল্যাটফর্মটা থেকে খুবই অল্প সময়ে আমরা চাইলে আমাদের জীবনটাকে এস্টাবলিশ করতে পারি। নাকি ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, আমরা এখানে প্ল্যান দেখে কে কে জয়েন করেছে আর প্ল্যান না দেখে কে কে জয়েন করেছে একটু হাতটা দেখাবো। কারা কারা প্ল্যান দেখে জয়েন করেছে? আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ। কারা কারা প্ল্যান না দেখে জয়েন করেছে? আচ্ছা, থ্যাংক ইউ। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা প্ল্যান না দেখে এখানে স্টার হয়ে গেছেন বা মেম্বার হয়েছেন। তো এসপিসি হলো এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটাতে আমরা চাইলেই সর্বোচ্চ 6 মাস থেকে শুরু করে 1 বছরের মধ্যে একটা মানুষ এখানে কি হতে পারে, এস্টাবলিশড হতে পারে। দেখেন, আপনি মসজিদে চাকরি করেন, আপনি মাদ্রাসায় চাকরি করেন, আপনি স্বর্ণের দোকানে চাকরি করেন, অথবা আপনি ব্যবসায়ী, অথবা গভর্নমেন্ট জব হোল্ডার, অথবা আপনি কোনো প্রাইভেট সার্ভিস হোল্ডার। আমরা পড়াশোনা যারা করি প্রত্যেকটা মানুষের লাইফে একটা টার্গেট থাকে। আপনি মসজিদে জব করেন বা মাদ্রাসায় করেন বা দোকান করেন বা চাকরি করেন, কেন করেন? সময় পাস করার জন্য? তাহলে ঘুমানোর জন্য? কেন করি? স্যালারির জন্য। একটু কথা বলতে হবে, যদি কথা না বুঝেন তাহলে আবার বলতে হবে। কেন আমরা কাজ করি? ইনকামের জন্য, রাইট। প্রত্যেকটা জায়গাতে আমি তাহাজ্জুদ যদি পড়ি, আমি সেটা হয়তো আমার একটা ইবাদত, সেটা ভিন্ন জিনিস, বাট আমরা কিন্তু কি করি? ইনকামের জন্য আমরা প্রত্যেকটা মানুষই কাজ করি। এখন কি ইনকাম করার জন্য ইসলামে না করছে? না, ইসলামে বলা হয়েছে কি, আপনি নামাজ পড়বেন ইসলামের কথা মেনে, এরপর আপনি আপনার জীবিকার জন্য কি করেন? কাজ করেন। আপনি ব্যবসা করেন। ব্যবসা কি সর্বোচ্চ পন্থা ইনকামের জন্য, তাই না? তার মানে প্রত্যেকটা মানুষ, আমরা যারা পড়াশোনা করি, আমাদের মা বাবাদের বা আমাদের নিজেদের একটা লক্ষ্য থাকে কি, ভালো একটা জব করব, জব করে ভালো স্যালারি পাবো, ফ্যামিলিকে ভালোভাবে রাখবো, নিজে ভালোভাবে থাকবো, তাই তো? যারা ব্যবসা করি তাদের কি টার্গেট? ভিন্ন কিছু? কি টার্গেট? আজিব ভাই, কি টার্গেট? টার্গেটটাই হলো প্রত্যেকটা মানুষেরই লক্ষ্য হলো আমরা ভালো ইনকাম করব, ভালো ইনকাম করে আমাদের ফ্যামিলিটাকে কি করব? ভালো রাখবো, তাই না? আচ্ছা, দেখেন, প্রত্যেকটা মানুষই কিন্তু পরিশ্রম দেয়। একজন রিকশাওয়ালা কি পরিশ্রম করে না? আমাদের চেয়ে কম করে না বেশি করে? বেশি করে। একজন রিকশাওয়ালা যারা মাটি কাটে তারা কি আমাদের চেয়ে বেশি পরিশ্রম করে না? কিন্তু তাদের চেয়ে আমরা তো ইনকাম বেশি করি। তার মানে শুধু পরিশ্রম করলেই হবে না, আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে, পরিশ্রমের পাশাপাশি যদি আমরা আমাদের ব্রেনটাকে কাজে লাগিয়ে আমরা কাজটা করতে পারি, তাহলে আমাদের ইনকামের পথটা অল্প শ্রমে অধিক ইনকাম করা যাবে, তাই তো? এখন তাহলে আমরা প্রথম কথা হলো আমরা সবাই পরিশ্রম করি কেন? ইনকামের জন্য। একটা মানুষের শুধু ইনকামে কিন্তু জীবন না। ফার্স্ট অফ অল দরকার হচ্ছে কি? ইনকাম। কিন্তু ইনকামে কি না? জীবন না। ইনকামের পাশাপাশি আরো কিছু জিনিস আছে যেগুলো আমরা সমাজ পরিবারের সাথে চলতে হলে সেটা আমাদের দরকার হয়। আর সেটা হলো কি? সম্মান। সেটা কি? আমার মনে হয় কথা বোঝা যাচ্ছে না।
হ্যাঁ, বোঝা যাচ্ছে? আমরা ইনকামও চাই, আর একটা কি চাই? সম্মান চাই। আপনার কোটি টাকা আছে, সম্মান নাই, লাভ হলো? আপনি ধরেন আমাদের আনিসাবাড়ার এখানে কর্নারে বসে বা স্টেশন রোডে বসে কোটি টাকা ইনকাম করতেছেন, কিন্তু আপনাকে মানুষ সম্মান দেয় না, লাভ আছে? না। তাহলে এসপিসি থেকে সম্মান পাওয়া যায়? যায় না। তাহলে এখানে পরিশ্রম করলেও যারা লিডার তারা জানে অনেক ইনকাম করা যায়, আবার এখান থেকে আজকে কিন্তু সম্মাননার জন্য কিন্তু এই ব্যবস্থাপনাটা, তাই তো? তাহলে এসপিসি এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে ইনকামের ব্যবস্থাও আছে, এই প্ল্যাটফর্মে সম্মানেরও ব্যবস্থা আছে। অনেক মানুষ কোটি টাকা আছে, কোটি টাকার সম্পদ, বাড়ি গাড়ি অনেক কিছু আছে, কিন্তু দেখলে মানুষ মন্দ কথা বলে, তার এই টাকার কোনো দাম আছে না। আবার অনেক পরিশ্রম করলাম, কোনো সম্মাননা পাইলাম না, এই টাকারও কোনো কি নাই, পরিশ্রমের দাম নেই। তার মানে একটা মানুষের লাইফটাকে সুন্দর করতে হলে যেমন পরিশ্রমের দরকার, ইনকামের দরকার, তেমন সম্মাননা দরকার। তো এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড আমাদেরকে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে যেখানে আমরা অনেক ভালো একটা ইনকাম করার সুযোগ পাচ্ছি, ইভেন এখান থেকে একটা সম্মাননা পাওয়ারও ব্যবস্থা রয়েছে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এখন ধরেন আমরা যারা পড়াশোনা শেষ করলাম, এখানে অনেক ইয়াং জেনারেশন আছে বা অনেকে আছে কোম্পানিগঞ্জ থেকে আসছে, তো আমরা আসলে পড়াশোনা করি বা অনেকেই যারা মাত্র হয়তো পড়াশোনা শেষ করলাম বা বিভিন্ন চাকরি বাকরি করছি, আমরা হয়তো চিন্তা করি একটা দুইটা বা 13টা আইডি নিছি, বন্ধু বান্ধব একটা দুইটা ধরতে পারলে আরো 2-4টা ইনকাম হবে, যা করা যায় আর কি। হ্যাঁ, তো সত্যি কথা বলতে আমরা শুরুটাও করছি এসপিসিতে যা করা যায়নি, বুঝতে পারছেন? আপনাদের অনেকের প্রশ্ন থাকে না যে ভাই এসপিসি থাকবে কিনা, চলে যাবে? তো আমরা প্রথম দিকে যারা জয়েন করছি, আমরাও মনে করেন এটাই চিন্তা করে জয়েন করছি, যা করা যায়। হ্যাঁ, 2 মাসে গেলে নিবে, আইলে দিয়া যাবে। তো সেখান থেকে আজকে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড কি একটা গ্রুপ অফ কোম্পানি, এটা আমরা জানি তো নাকি? গ্রুপ অফ কোম্পানি কাকে বলে? যে প্রতিষ্ঠানটা ন্যূনতম 12টা প্রতিষ্ঠান গভর্নমেন্ট রেজিস্টার্ড কিন্তু থাকে, সেই প্রতিষ্ঠানটা হলো গ্রুপ অফ কোম্পানি। তাহলে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড আজকে গ্রুপ অফ কোম্পানি। আমরা যদি এটা অনলাইনে সার্চ করে আমরা এখান থেকে খুঁজে বের করে নিতে পারবো। এখন আমরা যারা এখানে স্টার হয়েছি, এখানে আসছি আজকে সেলিব্রেশন নেওয়ার জন্য, যদি আমাদের ফ্যামিলি মেম্বাররা থাকতো আমাদের আশপাশে, তাহলে আমাদের কাছে আরো ভালো লাগতো, যে মা বাবাকে বলতে পারতাম যে এই কাজটা করি, যে এই কাজটার জন্য আমি সম্মানও পাইছি, নাকি? হ্যাঁ, যেমন আমরা কিন্তু আমাদের এই দেশের মুক্তিযুদ্ধ সময় যারা প্রাণ দিয়েছে তাদেরকে আমরা কি সহকারে স্মরণ করি? হ্যাঁ, কি সহকারে আমরা স্মরণ করি? শ্রদ্ধা সহকারে, রাইট? তাহলে ওরা ভালো কিছু করলে তাদেরকে শ্রদ্ধা সহকারে স্মরণ করে। তাহলে আমরা যেহেতু ভালো কাজ করছি, আমাদেরকে এখানে সম্মাননা দেওয়া হচ্ছে, আমাদের প্রতিও সবার কি আছে? শ্রদ্ধা, ভালোবাসা আছে। আচ্ছা, এখন এসপিসি ওয়ার্ল্ড যারা নতুন অনেকে আছে, প্ল্যান দেখেননি, না দেখে কাজ শুরু করেছেন, এখানে ইনকাম করা যায়। আমরা জানি এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড একটা অনলাইন ই কমার্স বিজনেস, যেখান থেকে আমরা প্রোডাক্ট ক্রয় করেও ইনকাম করতে পারি, আবার মেম্বারশিপ নিয়েও ইনকাম করতে পারি। ওভারঅল কথা এখানে একটুকু আমরা জানি যে টাকাটা আমাদের ইনভেস্ট থাকে 2 মাস বা 2 মাস 5-10 দিনের মধ্যে আমাদের টোটাল টাকা আমাদের ক্যাশে চলে আসে, নাকি আমাদের পকেটে চলে আসে। এরপরে প্রত্যেক 2 মাসে আমাদের ওই পরিমাণ একটা প্রফিট করা সম্ভব, কিসের মাধ্যমে? কাজ করার মাধ্যমে, অ্যাড ফিল করার মাধ্যমে, তাই না? তো বাংলাদেশের প্রেক্ষাপটে ধরেন অনেকে আছে আউটসোর্সিং করে। এখন আউটসোর্সিং করার জন্য ধরেন ঘরে বসে যারা ইনকাম করে, সে আউটসোর্সিং করে ইনকাম করার জন্য কি দরকার হয়? গ্রাফিক ডিজাইন জানতে হয়, মাইক্রোসফট ওয়ার্ডে কাজ জানতে হয়, মানে কম্পিউটার সম্পর্কে অনেক অভিজ্ঞতা থাকতে হয়। তাহলে আমরা ইন্টারনেট থেকে ইনকাম করে নিতে পারি। যাদের অভিজ্ঞতা নাই, কম্পিউটার টিপতে পারে না, এরা কি আউটসোর্সিং বা ঘরে বসে কোনো ইনকাম করতে পারে না? প্রতিনিয়ত কিন্তু প্রত্যেকটা কাজই আপডেট হচ্ছে। হ্যাঁ, তো এসপিসি কি করলো, এই যে আমরা আউটসোর্সিং এর যে কাজগুলো করি, এই কাজটাই শুধু একটু আপডেট করে দিছে। কোম্পানি সব মেকানিজম রেডি করে রেখে দিছে, আপনি জাস্ট শুধু এখানে বসে বসে শুধু আইডি লগ ইন লগ আউট করছেন, কিছু অ্যাড ভিউ করছেন, তার মাধ্যমে আপনাকে কোম্পানি কি দিচ্ছে? ইনকাম দিচ্ছে। আমরা যদি কাজ না করি বা অ্যাড ভিউ না করি, আমাদেরকে কি ইনকাম দেবে কোম্পানি? না। তাহলে নতুন পুরাতন যারা আছেন সবার জন্য হলো এসপিসি টোটাল একটা ভিউ হলো কি, এটা একটা অনলাইন ই কমার্স প্ল্যাটফর্ম, যেখানে
ট্রেডিশনালি এই কোম্পানিটা 12টা প্রতিষ্ঠানের মালিক, দ্যাট মিনস গ্রুপ অফ কোম্পানি। আর আমরা প্রত্যেকটা মানুষ চাইলে কিছু কিছু টাকা ইনভেস্ট করে অথবা কিছু প্রোডাক্ট এখান থেকে ক্রয় করে প্রত্যেক মাসে অনেক ভালো একটা ইনকাম এখান থেকে করতে পারি। এখন মানুষ কেন এসপিসি এত করে? ধরেন আমরা কিছুদিন আগে একটা সমস্যা ফেস করেছি, আপনারা হয়তো অনেকেই জানেন। ওই সমস্যা যখন ফেস করি তখন আমাদের মেম্বার সংখ্যা ছিল 22 লাখ, আর এখন আমাদের প্রায় 56 লাখ প্লাস। তার মানে ঝামেলা উঠে এসেছি আমরা মাত্র 3 মাস হইল। ঝামেলার আগে আমরা 1 বছর বিজনেস করে কতজন মেম্বার হয়েছে? 22 লাখ। আর 3 মাসে হয়েছে 56 লাখ। তার মানে 22 লাখ মাইনাস করলে কত থাকে? আরো 34 লাখ না? তার মানে মাত্র 3 মাসে 36 লাখ মেম্বারশিপ কোম্পানির সাথে কি হয়েছে? যুক্ত হয়েছে। এখন যারা যারা হচ্ছে হলো এখানে ইনকাম করতে চান, তারা হচ্ছে হলো এখানে একটু কাজ করতে হবে। কি কাজ? প্রোডাক্ট সেলিং করতে হবে অথবা মেম্বারশিপ সেল করতে হবে, যার পাশে আমরা যেটা বুঝি। অন্যান্য প্ল্যাটফর্মে আমরা প্রথমে একটা কথা বলেছিলাম যে প্রত্যেকটা মানুষ শ্রম দেয় টাকা ইনকাম করার জন্য। এখন আমাদের মুক্তার ভাইয়া বলেছে যে অনেকেই দেখা যাচ্ছে 10-12 বছর 20 বছর আমরা শ্রম দিই, কিন্তু কি হয় না, আমরা আমাদের লক্ষ্যে বুঝতে পারি না। বাট এসপিসি এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখানে একটা মানুষ চাইলে 3 মাস থেকে শুরু করে 1 বছরের মধ্যে তার জীবনের সর্বোচ্চ লক্ষ্যে সে পৌঁছাতে পারে। ব্যাপারটা কি জানেন আপনারা? মাঝখানে ভাই জানেন? আপনার পিছনে দুজন জানেন? হ্যাঁ জানেন? আচ্ছা, কথা বলা যাবে না। হ্যাঁ, তার মানে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্ম থেকে 1 বছরে একটা মানুষ চাইলে তার লাইফটাকে এস্টাবলিশ করতে পারে। এখানে 3.5 মাসে একজন 7 স্টার হয়েছে। 7 স্টার হলে কোম্পানি থেকে কি প্রোভাইড করে? গাড়ি। কত টাকা? 26 লক্ষ। আচ্ছা, তার মানে 25 লাখ টাকার একটা গাড়ি আমরা যদি ট্রেডিশনালি ভাবে চিন্তা করি, ধরেন একজন ব্যাংকার, তিনি যদি হচ্ছিল ধরেন অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হয় অথবা ম্যানেজার পোস্টিং এ যায়, তখন হচ্ছে হলো তার প্রতিষ্ঠান থেকে তার একটা গাড়ি দেওয়া হয়, সেটা আবার লোনে, নাকি? সেটা দেওয়া হয় কিসে? প্রত্যেক মাসে মাসে চাকরি শেষে এখান থেকে কর্তন করে নেবে। এরপরে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা জানি জিএম বা এজিএম যারা আছে এদেরকে অনেক সময় কোম্পানি থেকে গাড়ি সাপোর্ট দেওয়া হয়, যতক্ষণ চাকরি করবে ততক্ষণ গাড়ি, চাকরি শেষ তো গাড়ি। কিন্তু এসপিসি এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করছে যেখানে একটা মানুষ নির্দিষ্ট পরিমাণ একটা প্রোডাক্ট বা কিছু মেম্বারশিপ যদি সেল করতে পারে, আজীবনের জন্য তাকে কি করে দেয়? কোম্পানি গাড়ি গিফট করে দেয়। তো এই গাড়িটা আসলে হচ্ছিল অনেকেরই স্বপ্ন থাকে। 7 স্টার হয়ে একটা 26 লাখ টাকার কোম্পানি প্ল্যানে আছে 25 লাখ টাকার, কিন্তু এখন 26-27 লাখ টাকার গাড়ি কোম্পানি দিচ্ছে। তাহলে এই অ্যাচিভমেন্টটা কিন্তু অনেক বিশাল একটা অ্যাচিভমেন্ট। আর এই অ্যাচিভমেন্টটা আমরা 1 বছরে প্রায় অর্ধশতলোক অর্জন করেছি। কতজন? একটা তালি হওয়া দরকার মনে হয়। আচ্ছা, তাহলে এসপিসি তে এখন পর্যন্ত 50 প্লাস কি হয়েছে? 7 স্টার হয়েছে। এরা কিন্তু প্রত্যেকটা মানুষ, এই যে আমরা যে 7 স্টার হয়েছি, আমরা কেন 7 স্টার হয়েছে? আলামিন প্রধান আমাদের এমডি স্যার, এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেডের এমডি আলামিন প্রধান, ওনার আত্মীয়স্বজন লাগি নাকি আমরা? না। তাহলে এখানে কাজ করে যোগ্যতাই হচ্ছিল আমরা 7 স্টার হয়েছে। তো এখানে কিছুদিন আগে একজন আমাকে প্রশ্ন করলো, ভাই আপনি তো 7 স্টার হয়ে গেলেন, আমি কি করলে 7 স্টার হবো? আমি বলছি শুধু কাজ করেন, এটাই 7 স্টার হওয়ার মন্ত্র কি? একটাই, সেটাই কি? কাজ করলে আপনি 7 স্টার হবেন, এর বাইরে আর কোনো মন্ত্র নাই। এখন আপনি আপনাকে কোথায় দেখতে চান? আমরা আগে অনেক শুনতাম যে মানুষকে স্বপ্ন দেখতে হয়। কি দেখতে হয়? ঘুমায় ঘুমায়। মানুষ যদি জেগে জেগে স্বপ্ন দেখে, সে স্বপ্নটা সে বাস্তবায়ন করতে পারে। আপনি আপনাকে কোথায় দেখতে চান? যেমন আমাদের আশপাশে দেখবেন অনেক বন্ধু বান্ধব আছে, ভাই আমার মাসে 20,000 টাকা স্যালারি হলে সবার কিছু লাগবো না, এই কোনো রকম ডাল ভাত খায়া, কিন্তু যদি মনে করেন বোনাস দেয় 200 টাকা, ওটা যদি না পায় পিছনে পিছনে দৌড়া শুরু করে। স্যালারি হিসেবে তো 20,000, সে কিন্তু 20,000-এ খুশি। এখন ধরেন ঈদের সময় কি করলো কোম্পানি? 1,000 টাকা বোনাস দিচ্ছে, কোনো কারণে তার নাম লিস্ট থেকে বাদ গেছে। এখন কি করে? সে কিন্তু কয় না যে ভাই আমার 1,000 লাগবে না, বরঞ্চ যায় সিরিয়ালে সবার আগে দাঁড়াবে, আমার 1,000 টাকা সবার আগে দেবে, তাই না? তো মানুষ বলার সময় অনেক কিছু বলে, কিন্তু
কিছু কিছু মানুষ আসলে আছে যারা অলস, তারা কিছু টাকা নিয়ে হচ্ছিল বা কিছু ইনকাম নিয়ে তারা হচ্ছিল স্যাটিসফাইড। বাট পৃথিবীতে যারা সফল হয়েছে, ইতিহাসের খাতায় যারা তাদের নাম লিখিয়েছে, তারা কিন্তু কেউ অলস ছিল না, তারা সবাই স্বপ্নবাজ মানুষ ছিল। আপনি যদি স্বপ্ন দেখতে পারেন যে আপনি এই কোম্পানি থেকে একজন 7 স্টার হবেন, আজকে আমরা এখানে বলে যাচ্ছি যিনি চাবেন তিনি এখান থেকে 7 স্টার হতে পারবেন। তো এখন অনেকে বলতে পারেন ভাই হতে তো চাই, কিন্তু অনেক ধরনের তো অনেক সমস্যা সৃষ্টি হয়, অনেক কোম্পানি আসতে গেছে বা যে কোনো মুহূর্তে যে কোনো কোম্পানি উত্থান পতন হইতে পারে, অস্বাভাবিক কিছু না। সারা পৃথিবী ধরে ধরেন যুদ্ধ চলে আছে, কে কোথায় বোম মারতেছে, কে মারা যাচ্ছে, এটার উপরে কারো কি নাই, হাত নাই। আপনার বিজনেস আছে, যে কোনো মুহূর্তে আগুন লেগে পড়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে রাজনৈতিক দুর্যোগের কারণে আপনার বিজনেস ভ্যানিশ হইতে পারে, অনেক ধরনের প্রবলেম মানুষের লাইফে আসে। তা আমরা যদি এটা আমাদের বিজনেস হিসেবে নিতে পারি, আশা করি অন্য 10টা প্ল্যাটফর্ম থেকে এখানে অনেক রিস্ক কম। ইভেন এখান থেকে 8-10টা প্রতিষ্ঠানের চেয়ে অল্প সময় এখান থেকে সফল হওয়ার সুযোগ আছে। পৃথিবীতে যতগুলো ধরেন কারেন্ট তো অনেক বেটার একটা প্রযুক্তি না, আমরা যদি খালি হাতে ধরি মারা যাবো, তাই না? এখন এই বলে তো আমরা কেউ বাসায় কারেন্ট লাগাই নেই, লাগাইছি? কারেন্টের লাইন কারো বাসায় আছে? নাই মনে হয় না, আছে। তাহলে দেখেন একটা প্রযুক্তি কি, যেটা আমার ঘরকে আলোকিত করে রাখছে, সে আলোকিতর মাধ্যমটা যদি কোনো কারণে আমার হাতে লাগে, আমি কি হচ্ছি? মারা যাচ্ছি। সেটা কিন্তু আমরা সবাই জানি, জানি না? জানার পরেও কিন্তু সেটা আমরা কোথায় রেখেছি? আমার ঘরে, আমার বিছানার পাশে, ইভেন মোবাইলে চার্জ লাগিয়ে কানের পাশে দিয়ে কিন্তু শুয়ে থাকি, তাই না? তো জানি প্রযুক্তিতে উপকার আছে, কিন্তু সেটার ব্যাড এফেক্টও থাকতে পারে, আমরা জানি, কিন্তু সেখান থেকে আমরা সতর্ক হয়ে চলি বিধায় আজকে আমাদের ঘর, আমাদের বাড়ি, আমাদের এলাকা, আমাদের দেশ আলোকিত। বুঝা গেছে? তার মানে এসপিসি হচ্ছিল আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান, এই ব্যবসাতে লাভ লস দুটোই থাকতে পারে। বাট কথা হচ্ছে হলো যে আপনি এই ব্যবসাটা কেন করবেন? আপনি এই ব্যবসাটা এই জন্য করবেন, এই ব্যবসাটাতে লাভও আছে, লসও আছে। বাট এখানে বাড়তি মাত্রা কি আছে? বাড়তি মাত্রা হচ্ছে হলো অন্য প্ল্যাটফর্মে আপনি 10 বছর 20 বছর যা করবেন, এখান থেকে 1 বছরে তা করে নিতে পারবেন। জবটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখানে আজকে যারা উপস্থিত আছি 1 স্টার ম্যাক্সিমাম, আমরা এখানে 1 স্টার। তো 1 স্টার হলে আমরা যখন প্রথমে কাজ শুরু করি, তখন কিন্তু আমরা এসপিসির যে অফিসে আমরা বসতাম, ওই অফিসে কিন্তু কোনো এসিও ছিল না, হ্যাঁ, মাত্র ডেকোরেশনের কাজ চলতেছে। ওই যে বললাম যে দেখি কি হয়, এই বলে ইনভেস্টটা করছি। তো সেখান থেকে আজকে এসপিসি একটা গ্রুপ অফ কোম্পানি। এসপিসির আজকে মার্কেটে প্রায় 300+ প্রোডাক্ট রয়েছে, নাকি? চাল, ডাল, তেল, আটা, হলুদ, মরিচ, অনেক কিছুই আছে। তো একটা কোম্পানির মূলত টার্গেট কোন জায়গায় থাকে? আমাদের শুধুমাত্র যে আমরা অনলাইন ভিউয়ার বাড়িয়ে আমরা বিজনেস করে যাচ্ছি তা কিন্তু না। আমি ছোট একটা ক্যালকুলেশন সবাইকে দিই। এই মুহূর্তে আমাদের 56 লাখ মেম্বারের মধ্যে যদি আমরা ধরি 15 লাখ পার্সন, নাকি? 15 লাখ পার্সন যদি আমার কোম্পানি থেকে 10 কেজি করে চাল কিনে, আমার মাসে কত কেজি চাল সেল হবে? হ্যাঁ মামা, কত কেজি কত কেজি চাল সেল হবে? ঘুমাই গেছেন না? আচ্ছা, সমস্যা নেই। তার মানে 15 লাখ মানুষ যদি 10 কেজি করে কোম্পানি থেকে মাসে চাল ক্রয় করে, 1.5 কোটি কেজি চাল সেল করা সেই মার্কেট প্লেস এসপিসি রেডি। এটা হাতে দেওয়া হচ্ছে। কোম্পানি যদি একটা ফ্যামিলিতে যদি 5 কেজি করেও তেল লাগে, আর এই 15 লাখ মানুষ যদি 5 কেজি করে তেল কিনে, কত কেজি তেল সেল হবে কোম্পানির? 75 লাখ কেজি তেল সেল করার সুযোগ আছে। 2 কেজি করে লবণ লাগলে 30 লাখ কেজি। তার মানে বুঝতে পারছেন কোন মার্কেটটা আমরা তৈরি করেছি? তাহলে এত বিশাল একটা প্ল্যাটফর্ম কোম্পানি তৈরি করেছে, যেখানে 1000 বা 100 কোটি টাকার উপরে সেল করার মাধ্যম বা প্ল্যাটফর্ম বা অবস্থান কোম্পানি কি করেছে? তৈরি করেছে। তাহলে সেই কোম্পানির সাথে কাজ করতে কোনো ভয় নাই তো? সেই কোম্পানির সাথে কাজ করতে কোনো দ্বিধা নাই তো? সেই কোম্পানির সাথে কাজ করলে 7 স্টার হওয়া যাবে তো? ইনশাআল্লাহ। আপনারা 7 স্টার দেখেছেন এখানে কেউ? হ্যাঁ, কোথায় দেখেছেন? কোথায় দেখেছেন? আচ্ছা, তার মানে হচ্ছে এখানে স্পেশাল 7 স্টারও কাজ করে হওয়া যায়, সেটা আপনাদের সামনে ধারণা আছে। তাহলে এটা আমি যদি পারি, আমারও আপনাদের মধ্যে হাত কয়টা? আরেকটা পকেটে রেখে দিছি, এটা দেখাবো না, নাকি? আমার হাত 3টা না? 2টা। কয়টা? 2টা। আপনাদের হাত দেখি কার কার 2টা হাত তুলেন। মামার কয়টা? মামার 1টা।
আর সিদ্ধার কয়টা? ওরা দুইটা আছে তো, পিছনে আরো দুটো দেখা যায়। যাক, তাহলে আমার হাত দুইটা, আমিও মানুষ আপনিও মানুষ। আমার জন্য আহামরি কিছু দেয়া নাই, আপনার জন্য কঠিন কিছু দেয়া নাই। আমিও সিভিল স্টার হতে পারবো, আপনিও সিভিল স্টার হতে পারবেন। বাট বারবার একটা জিনিসই বলছি, আজকে যেহেতু সেলিব্রেশন প্রোগ্রাম, আমাদের প্রত্যেকটা মানুষের লাইফে যেমন টাকা পয়সার দরকার আছে, তেমন সম্মানেরও দরকার আছে। সেই সম্মানের ব্যবস্থাটা আজকে আমরা করেছি। আশা করি খুব শীঘ্রই আমরা হয়তো আমাদের এখানে সেলিব্রেশনের প্রোগ্রাম করব। এখানে অনেকগুলো সিভিল স্টার হবে, অনেক বড় প্রোগ্রাম হবে, অনেকে আমাদের মাধ্যমে ইনশাআল্লাহ এখানে রুজি রুটির ব্যবস্থা করতে পারবে। আল্লাহ তাআলা কারো না কারোর মাধ্যমে কারো রিজিকের ব্যবস্থা করে দেয়। আমরা চাইলে একজন কিন্তু 10 জনের রিজিকের ব্যবস্থা মানে কি বলে ইনকামের ব্যবস্থা করতে পারি না ট্রেডিশনাল সিস্টেম, বাট এই কোম্পানিতে বা এই সিস্টেমের মাধ্যমে চাইলে আমরা অনেকেরই রুজি রুটি ব্যবস্থা করার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারি, নাকি? যেটা আমরা ইতিমধ্যে অনেকেই করেছি না, করেছি তো? আচ্ছা, তাহলে এখন যে বিষয়টা আজকে হচ্ছে হলো প্রচন্ড গরম, যদি এখানে এসি আছে, তো এখানে হচ্ছে আমরা যারা আসছি, তাহলে আমরা এসপিসি তে কেন কাজ করব এটা কি ক্লিয়ার? একটু কথা বলতে হবে আমার সাথে। এসপিসি তে কেন কাজ করব এটা কি ক্লিয়ার? কেন কাজ করব? ইনকামের জন্য, যেন এই ইনকামটা দিয়ে আমি এবং আমার ফ্যামিলি, আমার আত্মীয়স্বজন সবাই যেন ভালোভাবে চলতে পারে, সেজন্য আমরা এখানে কাজ করব। ইভেন আমার আশপাশে যারা আছে এদেরকে যেন একটা কর্মসংস্থান তৈরি করে দিতে পারি, সেজন্য আমরা এখানে কাজ করব। ক্লিয়ার? আর ব্যাপারটা এটাই যে এটা আমার, আপনি হয়তো 13টা আইডি নিয়ে জয়েন করেছেন, আপনি ভাবছেন হয়তো 13 আইডি 15,600 টাকা, পরের দিন 6,000 টাকার মতো ব্যাগ পাইয়ে গেছি, কত 9-10,000 টাকার ব্যবসা, তো এটা আর কি? আমিও আপনাদের মতো কত টাকা দিয়ে জয়েন করেছি প্রথম দিন, 13 আইডি। হ্যাঁ, তো আজকে ধরুন আমার প্রথম আইডিটার দামই ধরলাম শুধু 1200 টাকা, তাই না? আজকে সেই আইডি আমি সেল করলে কত করতে পারবো? 1 কোটি টাকা বলবো তো করবো না, তাই না? কারণ কি? কারণ হচ্ছে হলো এই 1200 টাকার ইনকামটাকে যখন আপনি 20 টাকার ইনকাম হিসেবে ধরবেন, বা এই যে একজন বললো যে 1 কোটি টাকা চাইলে আমি সেল করতে পারি, আসলে পারবো। আমি এখন মুখ থেকে বাইর করলে 2-5 কোটি টাকা দিয়ে আমার এই আইডিটা কি করবে? নিয়ে যাবে। কিন্তু ট্রেডিশনালি আমরা ব্যবসা করতে গেলে দেখা যায় আমরা 2 কোটি টাকা দিয়ে ব্যবসা শুরু করে 3 মাস বা 2 বছর 1 বছর পরে দেখা যায় যে আরো 50 লাখ বা 1 কোটি টাকার নিচে পড়ে যায়, তাই না? কিন্তু দেখেন প্ল্যাটফর্মটা কত স্মুথ আর কত সুপার। অন্য জায়গাতে কোটি টাকা দিয়ে বিজনেস করলেও আমরা রিস্ক মুক্ত না, বাট এটা এমন একটা প্ল্যাটফর্ম 1200 টাকা দিয়ে ব্যবসা শুরু করে আজকে সেই ধর আপনাদের সামনে সেই 1200 টাকার মূল্য কত এখন? 1 কোটি টাকার উপরে। ক্লিয়ার? তো এটাই হচ্ছে হলো এসপিসি বিউটি। এখন এই বিউটিটা ধরেন আপনারা এখানে যারা আছেন অনেকেরই হয়তো কথাগুলো ভালো লাগবে, সেলিব্রেশন দিলে সম্মান পাইতেও ভালো লাগবে, অনেকে বাসে যায় মনে করেন যেটা ভুলে যাবে। আর কিছু মানুষ কাজ করবে আগামী 2-4 মাস পরে, হয়তো তাদেরকে আপনারা দেখবেন তারা এখানে 5 স্টার বা 7 স্টার হয়ে আপনাদের সামনে সেলিব্রেশন দিবে। এখন কাজ করার দায়িত্ব বা সিদ্ধান্তটা কার? আপনার। আপনি যিনি সিদ্ধান্ত নিতে পারবেন তিনি এখানে 7 স্টার হতে পারবেন, যিনি সিদ্ধান্ত নেবেন না তিনি 7 স্টার হতে পারবেন না। প্ল্যাটফর্ম দেয়া আছে, সুযোগ দেয়া আছে, আপনি চাইলে এখান থেকে অর্জন করে নিতে পারেন। যদি না চান তো নাই, আর যদি চান হওয়া সম্ভব। ব্যাপারটা কি বুঝে গেছে? ক্লিয়ার? তার মানে আমরা যে প্ল্যাটফর্মটা পেয়েছি, 1200 টাকার যে আইডি পেয়েছি, এটা আমার কত টাকার সম্পদ, কত টাকার বিজনেস? ক্লিয়ার? তাহলে আপনি এখানে 1200 টাকা দিয়ে একটা মেম্বারশিপ বা 10 টাকার জন্য আপনি এখানে কিন্তু কাজ করবেন না। আপনি এই 1200 টাকাকে কোটি টাকা বানানোর জন্য কাজ করে যাবেন। আর এই কোটি টাকা 1200 টাকাকে কোটি টাকা বানানোর নামে হচ্ছে হলো ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড। ক্লিয়ার? তাহলে আমরা অনেক বাধা অতিক্রম করে আসছি, ইনশাআল্লাহ আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন এসপিসিতে। তাহলে আমাদের আর কাজ করতে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না। আর প্রত্যেকটা মানুষ এটা নিজের বিজনেস হিসেবে দিবেন, নিজের বিজনেসে নিজে যতটুকু সময় দিবেন তত বেশি সফলতা আসবে, যত বেশি আপনার দোকানে মাল সেল হবে তত বেশি ইনকাম হবে, যত বেশি আপনার মাধ্যমে এসপিসি প্রোডাক্ট সেল হবে তত বেশি আপনার ইনকাম হবে, আপনি এখানে তত বেশি র্যাঙ্ক অর্জন করতে পারবেন, ইনকাম করতে পারবেন। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে ইনশাআল্লাহ আমরা আজকের এই দিনে মোটামুটি কি বুঝতে পারছি যে আমাদের এখানে ধরেন প্রায় 40-45 জনের মতো স্টার রয়েছে। এখানে যারা আছেন অধিকাংশরাই স্টার, তারপরে এসপিসিতে কাজ করলে স্টার হওয়া যায়, এটা তো ক্লিয়ার। একটু পরে আমরা ইনশাআল্লাহ সেলিব্রেশন করবো, এখনই আমরা
দেয় না এখন দেয় নাই। আচ্ছা, গরমে সবার কষ্ট হচ্ছে, সমস্যা নেই, ইনশাল্লাহ নেক্সট প্রোগ্রাম ইনশাল্লাহ আশা করি গরম লাগবে না। তাহলে আজকে আমি যে কথাগুলো বলেছি বা আমাদের সামনে যারা কথা বলেছেন, আপনার কথাগুলো ক্লিয়ার? আজকে আপনাদের সাথে একত্রিত হওয়া বা গেট টুগেদার করার একটাই উদ্দেশ্য, আমরা কিভাবে সফল হয়েছি বা যারা এখানে সফল হয়েছে তারা এখান থেকে ইনকাম পাচ্ছে, সম্মাননা পাচ্ছে, এটা শুধু আপনাদের সাথে শেয়ার করার কিছু না। ক্লিয়ার? এরপরে যদি কারো কোনো পার্সোনাল কোয়েশ্চেন থাকে সেটা আমাদের সাথে পার্সোনালি এসে আলোচনা করবেন। তো আজকের এই প্রোগ্রামটা আমরা দীর্ঘায়িত না করে আমরা এখন যেহেতু সবাই এক্সট্রারা আসছেন, গরমে সেলিব্রেশন নেবেন, সবার মধ্যে একটা উৎফুল্লতা কাজ করতেছে। তো এই উৎফুল্লতার সময় আর নষ্ট না করে আমি আপনাদের সকলের সফলতা কামনা করি, আপনাদের সকলের 7 স্টার কামনা করি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আশা করি সকলে একসাথে কাজ করলে সকলে সফল হতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।